বাংলাদেশের নরসিংদীতে গতকাল ঠিক সকাল 10টা 38 মিনিটে ঘটে গেছে এক ভয়াবহ ভূমিকম্প। এই ভূমিকম্পের গভীরতা ছিল 10 কিলোমিটার এবং রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.7। এই ভূমিকম্পে অনেক বহুতল বাড়ি নড়ে পড়েছে, অনেক ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যার ক্ষেত্রে প্রায় 10 জনেরও বেশি নিহত হয়েছে এবং অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছে, অর্থাৎ গুরুতর আহত হয়েছে। প্রিয় ভাইরা, ভূমিকম্পের ভয়াবহতা, ভূমিকম্প আল্লাহ পাক কেন দেখান, ভূমিকম্প দিয়ে মানুষকে কি বোঝাতে চান তিনি, এবং সবচেয়ে বড় কথা, এই ভূমিকম্পের নামে পবিত্র কোরআনের একটি আস্ত সূরা রয়েছে। সূরাটির নাম হলো সূরা আল জিলজিলা। আশা করি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন এবং বুঝতে পারবেন কোরআন ও হাদিসে ভূমিকম্পের ব্যাপারে কি কি বলা রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ বাংলাদেশে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্প আমাদের হৃদয় কাঁপিয়ে দিয়েছে। এক মুহূর্তের কম্পনে মানুষ দিকবিদিক দৌড়াতে শুরু করেছে। অনেক ভবনে ফাটল দেখা দিয়েছে। শিশুর কান্না, মায়ের আতঙ্ক, মানুষের চিৎকার, এ এক ভয়াবহ অবস্থা। কিন্তু ভাই, এটি কেবল একটি ছোট্ট ভূমিকম্প। আর কিয়ামতের ভূমিকম্প হবে এমন যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সূরা আল জিলজিলাতে আল্লাহ পাক কিয়ামতের ভূমিকম্পের কথা উল্লেখ করেছেন। এই সূরার 1 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন পৃথিবী তার চূড়ান্ত ভূমিকম্পে কাঁপিয়ে দেওয়া হবে, যখন পৃথিবী তার ভিতরের বোঝা বের করে দেবে, আর মানুষ বলবে, আজ পৃথিবীর কি হয়েছে, সেদিন পৃথিবী তার সব খবর প্রকাশ করবে। আজ আমাদের কম্পন স্থায়ী ছিল কয়েক সেকেন্ডের মধ্যে, কিন্তু কিয়ামতের ভূমিকম্প অবিরাম, অকল্পনীয়, অমানবিক। পবিত্র কোরআনে ভূমিকম্পের কথা আরো এসেছে। সূরা হজ আয়াত নম্বর 1 এবং 2। নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প অত্যন্ত ভয়াবহ। সেদিন স্তন্যদানকারী মা তার শিশুকে ভুলে যাবে। সূরা কারিয়া 4 এবং 5 নম্বর আয়াতে বলা হয়েছে, সেদিন মানুষ ছড়িয়ে পড়বে উড়ন্ত পোকামাকড়ের মতো, আর পাহাড় হবে খোলা তুলোর মতো। সহিহ বুখারীর 1006 নম্বর হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত আসার আগে ভূমিকম্প বেড়ে যাবে। সহিহ মুসলিমের 2901 নম্বর হাদিসে বলা হয়েছে, ঘন ঘন মৃত্যুর ঘটনা এবং বিপর্যয় দেখা দিবে। তিরমিজি শরীফে 2217 নম্বর হাদিসে বলা হয়েছে, যখন আল্লাহর দিকে ফিরে আসা ছেড়ে দেবে, তখন ভূমিকম্প ও দুর্যোগ বৃদ্ধি পাবে। আজকের ভূমিকম্পগুলো আমাদের মনে করিয়ে দিচ্ছে আমরা কিয়ামতের খুব কাছাকাছি। এই ভূমিকম্পে একটি ভিডিও, ছোট্ট একটি ভিডিও যা ভাইরাল হয়েছে, যে ভিডিওটি কিয়ামতের দিনকে আজ যারা জীবন্ত করে তুলেছি। আসুন একটু দেখে নিই সে ভিডিওতে কি দেখা যাচ্ছে। সে ভিডিওতে দেখা যাচ্ছে যে ভূমিকম্প শুরু হতেই একটি শপিং মলে একজন বাবা দৌড়ে বেরিয়ে আসে। নিজের ছোট্ট বাচ্চাটিকে পর্যন্ত সে ফেলে রেখেছে সেই শপিং মলে। শিশুটি আতঙ্কে কাঁদছে, কিন্তু বাবা নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দৃশ্যটাই আপনারা দেখলেন, যে আগে নিজের প্রাণ বাঁচানোর জন্য বাবা দৌড়ে চলে গেল, এদিকে যে তার শিশুটি শপিং মলে রয়েছে তার ভ্রুক্ষেপও নেই। এই ছোট্ট একটি দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় যে কিয়ামতের দিনে আমরা যখন একটু নেকির জন্য, একটু সওয়াবের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবের ভয়ে, জাহান্নামের ভয়ে আমরা যখন এদিক সেদিক দৌড়াতে থাকবো, সেদিন আমাদের সন্তানের কথা মনে হবে না। সেদিন আমাদের মা, বাবা, ভাই, বোন এদের কথা মনে হবে না। আত্মীয়-স্বজনের কথা মনে হবে না। আপনার পীরের কথা মনে হবে না। আপনার শিক্ষকের কথা মনে হবে না। আপনার স্ত্রীর কথাও মনে হবে না। সেদিন শুধু নিজের কথা নিয়ে আমরা ব্যস্ত থাকবো। এই ছোট্ট ক্লিপটি দেখিয়ে দিল যে আমরা কতটা স্বার্থপর।
আমরা দুনিয়ার জগতে যদি নিজের বাচ্চাকে ছেড়ে শপিং মল থেকে দৌড়ে বেড়াতে পারি কয়েক সেকেন্ডের মধ্যেই, তাহলে ভাবুন কিয়ামতের ভয়াবহতা দেখে আমরা কি না করব। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসার 34 থেকে 36 নম্বর আয়াতে বলেছেন, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, তার মা ও বাবা থেকে, তার স্ত্রী ও সন্তানদের থেকেও। কিয়ামতের ভূমিকম্প যে কি হবে বিজ্ঞানও ব্যাখ্যা দিতে অক্ষম। বিজ্ঞান বলে পৃথিবীর ফল্ট লাইন, প্লেট, ভৌগোলিক চাপ। কিন্তু কিয়ামতের সময় আল্লাহ নিজে পৃথিবীকে কাঁপাবেন। এটি শুধু প্রাকৃতিক ঘটনা হবে না, বরং ঈশ্বরীয় ঘোষণা। প্রিয় ভাইরা, আজকের এই ভূমিকম্প সতর্কবার্তা নাকি শেষ ডাক? তিরমিজি শরীফের 2459 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুদ্ধিমান মানুষ সেই যে মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়। আজকের ভূমিকম্প আল্লাহর শুধু একটি ছোট্ট ইঙ্গিত, হে মানুষ ফিরে এসো, সময় খুব বেশি বাকি নেই। অতএব হে মুমিন ভাইরা, হে আল্লাহ বিরু ভাইরা, আমাদের করণীয় কি এখানে? আমাদের করণীয় তাওবা করা, 5 ওয়াক্তের নামাজ ঠিক করা, গুনাহ থেকে দূরে থাকা, পাপের সমাজ থেকে বের হয়ে আসা। ভূমিকম্পে আতঙ্ক নয়, আল্লাহকে স্মরণ করা, মৃত্যুর প্রস্তুতি নেওয়া, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দুনিয়ার জীবনকে স্থায়ী ভাবা বন্ধ করা। পরিশেষে বলি, হে ভাই ও বোনেরা, আজকের ভূমিকম্প আমাদের মনে করিয়ে দিল জীবন ভঙ্গুর, পৃথিবী অস্থির, কিয়ামত খুব কাছে। সূরা জিলজিলার 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে অনুপরিমাণ ভালো কাজ করবে তা দেখবে, আর যে অনুপরিমাণ মন্দ করবে তাও দেখবে। হে আল্লাহ, আমাদের হেফাজত করুন, ভয়াবহ বিপদ থেকে আমাদের বাঁচান এবং মৃত্যু আসার আগে তাওবার তৌফিক দিন। হে আল্লাহ, এই ভূমিকম্পে যারা আহত হয়েছে তাদের শিফা দান করুন, যারা নিহত হয়েছে তাদের শহীদের মর্যাদা দান করুন। আমি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন, যাতে দিন দুনিয়ার বাণী আপনার কাছে অতি সহজে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।